ডোনাল্ড ট্রাম্প কি সত্যি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে? ইতিহাস বলে বড় যুদ্ধ কখনো হঠাৎ হয় না। যুদ্ধ জন্ম নেয় অহংকার থেকে, ক্ষমতার লোভ থেকে, আর একের পর এক ভুল সিদ্ধান্ত থেকে। 2026 সালে জানুয়ারিতে দাঁড়িয়ে আজ ঠিক সেই বিপজ্জনক ছবি তৈরি হচ্ছে। মাত্র কয়েকদিনের মধ্যে ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি। ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোকে সরিয়ে দিয়ে ট্রাম্প নিজের পছন্দের সরকার বানিয়েছে। রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ও তেলের ট্যাঙ্কার আটকানো হয়েছে। চীনের দিকে যাওয়ার তেলের জাহাজ থামিয়ে দেওয়া হয়েছে। আর ভারতের ওপর চাপানো হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ট্যারিফ 50%। কিন্তু প্রশ্ন হলো, এইসব কেন? আসলে এইসবের মূল কারণ হলো তেল আর ডলার নিয়ে। ভেনেজুয়েলায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার। আর ভারত, চীন, রাশিয়া এখন ডলার ছেড়ে নিজেদের মুদ্রায় বাণিজ্য করতে চাইছে। এটাই আমেরিকার সবচেয়ে বড় ভয়। এই কারণেই চাপ, এই কারণেই হুমকি। এদিকে রাশিয়া আর চীন সাইবার যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। এক ক্লিকে শহর অন্ধকার হয়ে যেতে পারে, ব্যাংক বন্ধ, হাসপাতাল অচল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? বিশ্বের বড় বড় ধনী ব্যক্তিরা এখন বাংকার বানাচ্ছে। আর যখন ক্ষমতাবানরা মাটির নিচে লুকানোর প্রস্তুতি নেয়, তখন বড় কিছু অবশ্যই ঘটতে পারে। প্রশ্ন একটাই, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, নাকি ঝড়ের আগের নিস্তবতা? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান। আর এই রকম সহজ ভাষায় জিওপলিটিক্স বুঝতে চাইলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।